হ্যালো এভরিওয়ান, তো চলো আগের ব্লগের নেক্সট পার্টটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমরা এসেছি একটা ইনভিটেশন বাড়ি, সেটা তো তোমরা জানোই, আর সেটা হচ্ছে একটা গৃহপ্রবেশের ইনভিটেশন ছিল। তো আমরা চলে এসেছি, আসার সঙ্গে সঙ্গেই আমাদেরকে দেওয়া হয়েছে টিফিন, অনেক কিছু ছিল টিফিনে। তারপরে একটু টিফিন করে এখন হচ্ছে এই পুচকেটার সাথে খেলছিলাম। আর এই পুচকেটা হলো আমার ক্লায়েন্ট, মানে ক্লায়েন্ট বলা ভুল হবে, তনিমা মানে আমার একটা ফ্রেন্ড, আমার দিদিরও ফ্রেন্ড, মানে খুব ভালো পরিচিতি আমাদের, মানে আস্তে আস্তে ক্লায়েন্ট থেকে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো সেই জন্যই তা আমাদেরকে ইনভাইট করেছিল, আর আমরা এসেওছি। আর এই যে ড্রেসটা দেখছো পুচকের, এটা আমারই কাস্টমাইজ করে দেওয়া, ওর মায়ের শাড়িটাও আমার কাস্টমাইজ করে দেওয়া। আর ওদের বাড়িতে এই লাইটটা আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর তার সাথে আমার ফুল লুকটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে। ইনভিটেশন বাড়িটা যেহেতু ছিল হচ্ছে ঠাকুরের একটা অনুষ্ঠান, তো সেই জন্য সব কিছু নিরামিষ ছিল লাঞ্চে। সেটা দেখো, এখানে ফার্স্টেই বেগুনি দিয়েছে, তারপরে পোলাও, তারপরে চানা পনির, তারপরে ছিল তোমার ভাত, তারপরে ডাল, আর ছিল 3 রকমের তরকারি ছিল, শুক্তো, তারপর ওই বিচে কলা বলে সেটা, আরও একটা ছ্যাঁচড়া টাইপের ছিল, তারপর পায়েস, মিষ্টি, অনেক কিছুই ছিল। দই ছিল দই ছিল না, আইসক্রিম ছিল। তো সব কিছুই মোটামুটি খেয়ে নিয়েছি, অল্প অল্প করেই নিয়েছিলাম, সবই খেয়েছি। পায়েসটা খুব ভালো খেতে হয়েছিল। আর আমি এরকম পাঁপড় দিয়ে পায়েস খেতে খুব ভালোবাসি, অনেকেই বাসে আমি জানি, তো তোমরাও বাসো নাকি অবশ্যই কমেন্ট করো। যেহেতু নিচে খুব গরম ছিল, তাই দিদি আর মা অনেকক্ষণ আগেই ওপরে উঠে চলে এসেছে, ওরা নিচে ভালোভাবে খেয়ে উঠতে পারেনি, ওপরে এসে আইসক্রিম খেলো। আর এখানে এই যে আন্টিটাকে দেখছো, দুটো আন্টি খুব ভালো। আর ফার্স্টে যে আন্টিকে দেখালাম পিঙ্ক কালারের শাড়ি পরা, উনি তো আমাকে খুব ভালোবাসছিলেন, আদর করছিলেন, খুবই ভালো ব্যবহার ওনাদের। আর তারপরে এখানে তনিমাকে আমরা গিফট দিলাম, তনিমা সেটাই এখন ওপেন করছে। কোন গিফটটা নিয়েছি তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে, আগের ব্লগটা যদি দেখে থাকো তাহলে জানতেই পারবে। এই গিফটটা আমার খুব পছন্দ হয়েছিল, কি কিউট দেখতে। তো তারপরে এখন আমরা বেরিয়ে পড়েছি সবাইকে টাটা করে। আর দেখো, আমি বলেছিলাম প্রচুর বৃষ্টি হবে, আর বৃষ্টি সত্যিই প্রচুর বৃষ্টি হয়েছে সেদিন, মানে পুরো রাস্তায় জল জমে গিয়েছিল। অনেকটা রাস্তা আসার পরে দেখলাম এই সাইডটায় বৃষ্টি হয়নি। যাওয়ার সময় আইসক্রিম নিতে ঢুকেছি এখন, কারণ দিয়াকে বলেছিলাম যখন আসবো আইসক্রিম নিয়ে আসবো। ওকে জিজ্ঞেস করেছিলাম কি খাবি বল, সেটাই নিয়ে আসবো। তো বললো আইসক্রিম নিয়ে আসিস দিদি, তো আইসক্রিমই নিয়েছি তাই। তো তারপর আমরা প্রায় চলেই এসেছি, গাড়িটা একটু আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে, এখন আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি। আর তনিমাদের বাড়ি থেকে অনেক প্রসাদ পাঠিয়েছিল মাসিদের জন্য, তো সেগুলোই এখন মাসি সব ভালো করে খুলে রাখছে। আর ঠাকুরের প্রসাদকেই না খেতে ভালোবাসে বলো, আমার তো খুবই ভালো লাগে। আসার পরে আমি মাসিকে বললাম দাও একটু খাই, খিদেও পেয়ে গিয়েছিল, অনেকক্ষণ খাওয়া হয়েছিল। আর মা দিদি তো সেখানে গরমের জন্য ঠিক করে ভালো করে খেয়ে উঠতে পারেনি, তো মা দিদিও এসে খেলো, দিয়াও খেলো, সবাই মিলে খেলাম। তো খাওয়ার পরেই দিয়া এখন আইসক্রিম নিয়ে এসেছে, আর আমি আর দিয়া এখন বসে বসে মজা করে আনন্দ করে আইসক্রিমটা খাবো। তো আমরা আইসক্রিম খাই। আর তোমাদের আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা বাই, গুড নাইট।